কর্মসূচির অংশ হিসাবে আক্কেলপুর উপজেলার আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি প্রিয় ভাই শফিউল হাসান দীপু, আক্কেলপুর কালাই খেতালের গণমানুষের নেতা, মাজলুম জননেতা, জয়পুরহাট 2 আসনের জামাত মনোনীত নমিনি জননেতা এস.এম. রাশিদুল আলম সবুজ। প্রিয় আক্কেলপুরবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আক্কেলপুরবাসী, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাইয়েরা আমার, গত 5ই আগস্টে স্বাধীনতার নতুন সূর্যোদয় উদিত হয়েছে। এই সূর্যোদয়ের মাধ্যমে আমরা মনে করেছিলাম বাংলাদেশে ফ্যাসিবাদের আর উত্থান হবে না, ফ্যাসিবাদের সুরে কেউ কথা বলবে না, স্বৈরাচারের বিচার হবে, মানুষ ভোটে অধিকার পাবে। কিন্তু বিগত 1 বছরে আমরা যা দেখলাম তা দেখে মনে হয়েছে আমাদের কাছে যে এই জুলাই চেতনার সনদের বাস্তবায়ন আদৌ হবে কিনা এটি জাতির কাছে জিজ্ঞাস্য। প্রিয় ভাইরা, তারা মনে করেছে এমেল গেমেল করে কোন রকমে একটি নির্বাচন দিয়ে ওই স্বৈর শাসকের দোসরদের ক্ষমতায় বসিয়ে যেতে চায়। তারা চায় সকালের ভোট রাতেই করে ফেলতে। এই রকম কোন নির্বাচন আমরা চাই না। কোন মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হলে সংখ্যানুপাতিক নির্বাচন হতে হবে, এটাই আমাদের দাবি। আমাদের দাবি হলো জুলাইয়ে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, বঙ্গুত্ব বরণ করেছে, তাদের যারা শহীদ করেছে তাদের বিচার হতে হবে বাংলার মাটিতে। সেই বিচার না করে, জুলাই সনদ বাস্তবায়ন না করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করা হয়েছে। আমরা চাই এই ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই জুলাই সনদকে ঘোষণায় বাস্তবায়ন করতে হবে। নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন এই জাতি দেখতে চাই। সংখ্যানুপাতিক নির্বাচন মানে আমরা যে যার ভোট দেব তার পক্ষ থেকে প্রতিনিধি সংসদে যাবে, এটাই পিআর, এটাই সংখ্যানুপাতিক। এইটা যদি না বোঝেন আমাদের কাছে আসেন, আমরা বোঝানোর ব্যবস্থা করব। সংবিধানে রয়েছে অনুচ্ছেদে, যে অনুচ্ছেদে বলা হয়েছে যদি পিআর না থাকে তাহলে বিদ্যমান পরিস্থিতি নির্বাচন করতে হবে। আগে পিআরটা হোক, তারপরে যদি না হয় তাহলে আমরা দেখবো সেটা। কিন্তু পিআর কে উপেক্ষা করে, বাংলাদেশের জন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে, কোন অভ্যুত্থানে একটি সংবিধান এটাকে মনে করে আমরা আগামীতে নির্বাচন করবো ইনশাল্লাহ। তাদের কোটা কৌশল, তাদের অপরাজনীতি, তাদের দুরবসন্ধি হচ্ছে একটি আগ্রাসীবাদী সরকার এখানে বিনির্মাণ করা, ভারতীয় তাবেদার সরকার এখানে বিনির্মাণ করা, আধিপত্যবাদের দোসরদের এখানে প্রতিষ্ঠিত করা। তাদের দোসররা এখনো সরকারের বিভিন্ন স্থানে কোনায় বসে রয়েছে। আমরা চাই এই সবের সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। নির্বাচন ফেব্রুয়ারিতে কেন, জানুয়ারি হলে আমাদের আপত্তি নাই, যদি সংস্কার হয়, যদি সনদ বাস্তবায়ন হয়। আসুন, আজকের দাবি 5 দফার এই বাস্তবায়নের সমর্থনে আপনাদের সবাইকে এই মিছিল আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের জামাত ইসলামী আক্কেলপুর উপজেলা শাখার সংগ্রামী আমির জননেতা শফিউল হাসান দীপু ভাই। জননেতা